বুজুর্গ ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এত ধৈর্যশীল ছিলেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এত ধৈর্যশীল ছিলেন। রাস্তা দিয়ে দুইজন লোক যাচ্ছে, ওই জামানার বড় আলেম, বড় সুফি সম্রাট সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই দুই লোক রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষ বলাবলি করতে লাগতেছেন, বলাবলি করতেছেন ইমাম আবু হানিফা সবচাইতে বড় ধৈর্যশীল। আরেকজন বলে না না, এই জমানার সবচাইতে ধৈর্যশীল হলেন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি। এই দুইজনের ভিতরে কথা কাটাকাটি হয়ে গেল। যেই লোক বলতেছিলেন সুফিয়ান সাউরি সবচাইতে বেশি ধৈর্যশীল, সে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে পরীক্ষা করার জন্য গেলেন। একদিন দুপুরবেলা কামরার ভিতরে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দোতলার ভিতরে কাইলুলা করতেছেন খাবারের পরে। ওই যুবক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে নিজ থেকে সালাম দিয়ে ডাক দিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সালামের উত্তর নিলেন। এরপরে বললেন, যুবক কি খবর? বলে, হুজুর একটা মাসলা জানার জন্য আসছে। হুজুর নিচে নেমে গেলেন। নিচে নেমে যাওয়ার পরে ওই যুবক ডাক দেয়া বলে, হুজুর আমি যে বিষয়ে আসলাম ওই বিষয়টা আমার এখন স্মরণে নাই, আমি ভুলে গেছি। আবার যখন স্মরণ হবে আমি আপনার শরণাপন্ন হব, আপনার কাছে আসব। প্যারে হাজিরিন, আবার চলে গেলেন। হুজুর দোতলার ভিতরে গিয়ে বিছনার মধ্যে যখন পিঠটাকে লাগাইলেন, হঠাৎ করে আবার ওই যুবক ডাক দিয়া বলেন, হুজুর মনে হয়েছে আমার স্মরণে আসছে। আবার হুজুর যখন নিচে গেলেন, নিচে যাওয়ার পরে বলে, হুজুর এই মাত্র মনে ছিল, এখন আমি ভুলে গেছি। আবার হুজুর চলে গেলেন। তৃতীয়বার আবার যখন হুজুরকে ডাক দিলেন, হুজুর নিচে গেলেন। এবার জিজ্ঞেস করলেন, হুজুর আমার কথা, আমার মাসলা মনে এসেছে, আপনার কাছে আমি জানতে চাই, হুজুর মানুষে যে পায়খানা করে, মানুষের পায়খানা তিতা নাকি মিষ্টি, তিক্ত নাকি মিষ্টি, এটা জানতে চাই। এমনিতেই তো 3 বার তাকে কষ্ট দিলেন, আবার জিজ্ঞেস করেন মানুষের পায়খানা মিষ্টি নাকি তিক্ত। এবার হুজুর ডাক দিয়া বলেন, কখনো কখনো মানুষের পায়খানাটা মিষ্টি থাকে, আবার কখনো কখনো মানুষের পায়খানা তিক্ত হয়ে যায়। এবার ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর তাহলে মনে হয় আপনি কখনো কোনোদিন মানুষের পায়খানা খেয়েছেন, যদি না খেয়ে থাকেন তাহলে আপনি কিভাবে বুঝলেন? এবার হুজুর ডাক দিয়া বলে, বাবা সব জিনিস খাইতে হয় না, সব জিনিস পান করতে হয় না, কিছু কিছু জিনিস দেমাগ দ্বারা বোঝা যায়। বলে, হুজুরের সমাধান? বলে, মানুষের পায়খানা যখন কাঁচা থাকে, ভিজা থাকে, তখন ওটা মিষ্টি থাকে, যার কারণে পায়খানা যখন তাজা থাকে, কাঁচা থাকে, ওঠার মধ্যে মাছি আইসা বসে, মাছি কোনোদিন তিক্ত মিষ্ট জিনিস ছাড়া বসে না। আর পায়খানা যখন শুকায় যায় তখন ওটা তিক্ত হয়ে যায়, যার কারণে মাছি কোনোদিন শুকনা পায়খানার ভিতরে বসে না। এভাবে হুজুর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে এইভাবে সমাধান দিলেন। ওই লোক ডাক দেয়া বলে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আমি আসলে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আমি আপনার কাছ থেকে মাসলা জানার জন্য আসি নাই, আপনাকে পরীক্ষা করার জন্য আসছি। বলে, কি পরীক্ষা? বলে, হুজুর একজন বলতেছেন আপনি সবচাইতে যুগ শ্রেষ্ঠ ধৈর্যশীল, আর আমি বলতেছিলাম না না সুফিয়ান সাউরি সবচাইতে বেশি ধৈর্যশীল। পরীক্ষা করার জন্য আমি আপনার কাছে এসেছি, আপনাকে জিজ্ঞাসা করেছি, হুজুর আমাকে মাফ করে দিবেন। আসমানের নিচে জমিনের উপরে বর্তমান জামানায় আপনার চাইতে বেশি ধৈর্যশীল আর আমি কাউকে পাই নাই। হুজুর আপনি সবচাইতে বেশি ধৈর্যশীল। প্যারা হাজিরিন, ধৈর্য থাকার কারণেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল